ইরানের রাজধানী তেহরানে দেশ রক্ষার প্রচারণার সঙ্গে যুক্ত শতাধিক দম্পতির গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে জাঁকজমক আয়োজনে। জানফাদার নামে এই প্রচারণা চালু করা হয় দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রস্তুতি ও সমর্থন প্রদর্শনের লক্ষ্যে। মূলত বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে চালু হওয়া এই প্রচারণার লক্ষ্য সম্ভাব্য সংঘাতে দেশের প্রতি জনগণের প্রস্তুতি ও সমর্থন তুলে ধরা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এরই মধ্যে প্রায় 3,10,00,000 মানুষ সম্ভাব্য সংঘাতে দেশ রক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এই প্রচারণায় নাম নিবন্ধন করেছেন। একই সঙ্গে স্বেচ্ছাসেবকদের জন্য অস্ত্র প্রশিক্ষণ কর্মসূচিও শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার তেহরানের ইমাম হোসেন স্কোয়ারে আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে অংশ নেন 110টি নবদম্পতি। অনুষ্ঠানে দেশপ্রেম, ঐক্য এবং জাতীয় প্রতিরক্ষার বার্তা তুলে ধরা হয়। হ্যাঁ, আমরা নিবন্ধন করেছি এবং যুদ্ধ শুরু হলে যাই ঘটুক না কেন আমি ও আমার সঙ্গী দুজনেই একসাথে যাব বলে ঠিক করেছি। একেবারে শুরু থেকেই যখন এই প্রচার অভিযানটি শুরু হয়েছিল আমি ও আমার সঙ্গী নিবন্ধন করেছিলাম এবং যে রাতে মিছিলগুলো অনুষ্ঠিত হতো আমরা সুযোগ পেলেই তাতে যোগ দিতাম। যা কিছুরই প্রয়োজন হোক না কেন আমরা আছি, আমরা আমাদের নেতার পাশে আছি এবং তাকে সমর্থন করি। সেলেস্ট্রিয়াল সেলিব্রেশন বা স্বর্গীয় উদযাপন নামে পরিচিত এই ক্যাম্পেইনের মাধ্যমে সমাজে স্বাভাবিক জীবনযাপন ও আশা ভরসার ধারাবাহিকতা বজায় রাখার বার্তা দেওয়া হয়। এছাড়া নবদম্পতিদের বরণ করতে ফুল দিয়ে সাজানো হয় গাড়ি। আমরা চেয়েছিলাম এই আয়োজন যেন একটু শান্ত পরিবেশে হোক, তবে এখন কিছু যায় আসে না। যাই হোক, আমরা গতকাল বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরিস্থিতি যাই হোক না কেন, যুদ্ধ বা শান্তি, তাতে কিছুই যায় আসে না। যখন আমি জানফাদার জন্য নাম লিখিয়েছিলাম তখন আমি আমার স্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম এবং তাকে বলেছিলাম এই দেশ ছাড়া আমি তোমাকে চাই না। তোমাকে চাওয়ার জন্য এই ভূমির অস্তিত্ব থাকা আবশ্যক এবং যদি কখনো সেই সময় আসে আমি আমার সমস্ত দিয়ে আমার দেশকে রক্ষা করব। প্রথাগত আনুষ্ঠানিকতার বাইরে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মঞ্চে রাখা রঙিন খাইবার বাস্টার মিসাইলের প্রদর্শনী। যুদ্ধের মাঝেও জীবনের আনন্দ খুঁজতে তেহরানে একযোগে এই গণবিবাহের আয়োজন। নাহিদা রিন্থি, ৭১।